প্রতিদিন যদি আমি 3 কেজি চাল টাকা না রোজগার করি তাহলে ওরা পরের দিন উপাস থাকতে হয়। তাছাড়া আমি যে দোকানটা করতেছি এখানে আমার কোনো ক্যাশ নাই, মানুষের কাছ থেকে বাকি নিই, তারপরে দোকানটা করতেছি। মানুষের টাকা দেওয়ার পর আমি বসে থাকি রাতের 12টা বাজক, 1টা বাজক বা 3টা বাজক, যতক্ষণ পর্যন্ত আমার 3 কেজি চাল লগে কিছু ডাল কিনতে পারা পর্যন্ত আমি এখানেই দাঁড়াই থাকি। এবার আল্লাহ রিজিক আল্লাহর কাছে, আল্লাহ যদি দেয় তখন আমি বাসায় যাই, নইলে এই রাত বইয়ে থাকি। কেউ নাই যে আমারে সাহায্য করবো বা দেখার মতন। আমার মেয়েরা 5 জন, বড় মেয়ে পরে, ওর পড়ার খরচ, এরপরে দিই ছোট 4 জন, ওদের পড়ার খরচ, খাবার। মানে প্রতিদিন আপনার 3 কেজি চাউল লাগবে। 3 কেজি চাউল ছাড়া আপনি মানিলো এখান থেকে যাওয়া কিছু তো আমার সম্ভব না। কেন আমার এই চাউল যদি না নেই তাহলে ওরা ভাত খাইতে পারবো না, ওরা সারাদিনে উপাস থাকা লাগবো। এমনকি ওই চাউলের সাথে অন্তত 1 পা ডাউল লাগবো, 20 টাকার অন্তত সোয়াবিন তেল লাগবো, তাহলে এই টাকাটা উপার্জন করানো পর্যন্ত আমি দোকান বন্ধ করতে পারি না। এই যে 2টি কন্যা সন্তান দেখতেছি, এরা কারা? এরা আমার মেয়ে। আপনার মেয়ে? জি। আচ্ছা, আমরা সেই বিষয়ে শুনবো, কিন্তু আপনার ছেলে নাই? না। মেয়ে কয়টা? 5 জন। 5 জন। আপনার স্বামী কি করে? আমার স্বামী থাকিও না থাকার মতন। যদি আপনি অসুস্থ হন তাহলে এই দোকান না করতে পারেন, তখন তো আপনার সংসারটা কিভাবে চলে একটু বলবেন? এই যে মানুষের কাছে তো ঋণ করি বা হাত পাতি এইভাবে চলতে আছে। আপনার দোকানের নামটা দিয়েছেন কি? আমার বড় মেয়ের নামে জান্নাত। জান্নাত। এই যে দোকানে আপনি যে জিনিসপত্রগুলো নিয়েছেন এগুলো কি সবই বাকি? সবে বাকি। মানে কোনো ক্যাশ টাকা নেই? না। এগুলো বিক্রি করে তারপরে টাকা দেন, সেখানে টাকা দিয়ে তারপরে নিজের বাসার জন্য যে 3 কেজি চাল, মানে আপনার প্রতিদিনের ইনকাম লাগবে 3 কেজি চাল, এর চেয়ে বেশি কি আপনি করতে পারেন না? না, হয়তো কোনোদিন 50 টাকা 60 টাকা থাকে, থাকলে কি এর দিয়ে কিছু হয় না। তাছাড়া মানুষের কাছে কইতে হয়, চাইতে হয়, পোলা পানি পড়ার লাই। আচ্ছা, 3 কেজি চাল হলে আপনার মানে মোটামুটি ভাতের পয়সাটা হয়, ভাতটা হয়ে যায়। হ্যাঁ, মানে এর চেয়ে বেশি চাহিদা। যদি 3 কেজি চাল না করতে পারেন, না করতে পারলে এখান থেকে যাওয়া তো আমার দ্বারা সম্ভব না, এলে তো আমার উপাস থাকতে হবে সব। মানে কত রাত হয় আপনার এখান থেকে যেতে? কোনোদিন রাতের 2টা বাজে, কোনোদিন 3টা বাজে, অনেক সময় 4টা পর্যন্ত বই থাকি। রাস্তায় মানুষ নাই, শীত করছে, মানুষ যায় কিন। আর যদি আপনি অসুস্থ হন, এর ভিতরে কি কখনো অসুস্থ হয়েছিলেন? 11 মাস অসুস্থ ছিলাম। সংসার চলছে কি করে? অনেক কষ্ট, অনেক না খাইও রয়েছি, আবার কিছু মানুষের তো চাইছি, কিছু রেনও করছি। আমরা একটু আপনার যে সন্তানগুলো রয়েছে আমরা তাদেরকে একটু দেখাই। দর্শক, এক কথা বলা যায় যে নারী 3 কেজি চালের জন্য তিনি এখানে দোকানটি করতেছেন, যে তাদের খাবারের টাকা নিতে। আমরা আপনাদেরকে একটু দেখাই। এই শীতের ভিতরে আমার গায়ে জ্যাকেট রয়েছে, আমাদের এখানে আমরা যতগুলো লোক রয়েছি, এই যে দর্শক দেখুন, সবার গায়ে কিন্তু জ্যাকেট রয়েছে, সবার গায়ে কিন্তু পরনে পোশাক রয়েছে, কিন্তু এই ফুটফুটে 2টি কন্যা সন্তান আমরা দেখতেছি যে তাদের একজনের গায়েও কিন্তু মানে শীতের পোশাক নেই। আমরা একটু তাদের কাছে জিজ্ঞেস করি, মা আপনার শীতের পোশাক নাই কেন? আমার আম্মু কিনে দিতে পারে নাই। হ্যাঁ মা, একটু কথা শুনি একটু। ও কি কান্না করতেছে? হ্যাঁ, একদিকে ও কান্না করতেছে, অন্যদিকে ওকে মশা কিভাবে ধরতেছে এখানে এই জায়গাটাতে। সন্তানগুলাকে আপনি এত ফুটফুটে সুন্দর সন্তানগুলা, এই সন্তানগুলাকে এত কষ্ট দিচ্ছেন আপনি। দর্শক, এই পৃথিবীর এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজের আপনারা যারা লাইভে রয়েছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। দর্শক, এই পরিবারটার পাশে আপনার একটি শেয়ারে কিন্তু অনেক ধরনের অনেক দূর যেতে পারে এই পরিবারটি। দর্শক, বেশি কিছু না, ওদের মাত্র প্রতিদিন 3 কেজি চাল লাগে। 3 কেজি চালের জন্য এই নারী 3টি কন্যা সন্তান, 5টি কন্যা সন্তানকে বাসায় রেখে এই সারা রাত ধরে এখানে দোকান করেন। যেদিন 3 কেজি চাউলের টাকা হয় সেদিন বাসায় যেতে পারেন, তাহলে না হওয়া পর্যন্ত তিনি কন্টিনিউ এই কষ্টগুলো করে থাকেন। আমরা তার যে বড় মেয়ে রয়েছে, সেই মেয়েটি ইন্টারে পড়ে, আমরা একটু তার কাছ থেকে একটু কথা বলার চেষ্টা করবো যে তারপরে রয়েছে একটা নবজাতক একটি কন্যা সন্তান রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। একটু মাইক্রোফোনটা নিই, এদিকে আসেন, একটু এ পাশে চলে আসেন আপনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। ভালো আছেন? আপনার কোলে কে এটা? আমার বোন, আমার ছোট বোন।
কি নাম আপনার? আমার নাম জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস। আমাদেরকে একটু বলবেন, এই যে পাশে যে দোকান করতেছে উনি কি হয় নাম আপনার? উনি আমার মা। আপনার মা। এই যে আপনার পড়াশোনা, আপনি কোন ক্লাসে পড়েন একটু যদি বলেন? আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। ইন্টার ফার্স্ট ইয়ার। এই যে পড়াশোনার টাকাটা আসলে কোথা থেকে, অন্য কোনো ইনকাম রয়েছে কিনা আপনাদের? না, আমাদের দোকানে। মানে এই দোকানের ইনকাম দিয়ে আপনাদের এই সংসারটা চলতেছে? হ্যাঁ। আপনাদের কোনো মোবাইল নাম্বার আছে? মোবাইল আছে কিনা এই মুহূর্তে? না, এই মুহূর্তে আমাদের কোনো ফোন নাই। মানে কোনো মোবাইল নাই? না। আপনি এই যে ছোট আপনার বোনটিকে নিয়ে এসেছেন, তার গায়ে মানে একটা এমন একটা খাতা দিয়ে নিয়ে এসেছেন যে খাতাটাও ছিঁড়া, তার কি শীতের কোনো পোশাক নেই? না, মানে ছোট মানুষ আছে অল্প অল্প, কিন্তু মানে ওই যে তেমন ভাবে রাখতে পারবে এমন না। আচ্ছা, ওই যে আপনার যে আরো দুইটি বোন রয়েছে তাদের গায়ে খালি গায়ে, তারা মানে পোশাক নাই? না, তাদের নাই। হ্যাঁ, তাদের নাই। ওটা হচ্ছে যে একজন দিছে 2-4টা। ওদের পোশাক নাই? না। আপনার আছে? না। শীত লাগে না আপনাদের? শীত লাগলে কিছু করার নাই, যেখানে ফ্যামিলির অবস্থা এরকম সেখানে বেশি আশা করা ভালো না। মানে নিজের কাছে কেমন লাগতেছে একটা বিষয় যে আপনাদের একটি ভাইয়ের জন্য মানে হলো 5টি বোন, তার ভিতরে সংসারের এই পরিস্থিতি। আপনার পড়াশোনা কি ঠিক মতন চালিয়ে নিতে পারছে আপনার মা? না, একটু কষ্ট হইতাছে, কিন্তু চলতেছে তো মোটামুটি। চলতেছে। আপনার মা যে পরিশ্রমটা করতেছে কন্টিনিউ, আমাদেরকে একটু বলবেন যে এই মায়ের এই পরিশ্রম এবং কষ্ট সবকিছু মিলিয়ে আপনি কখনো আপনার